আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون মুহাম্মদ কারীম ডাক দিয়ে বলেন কাফেররা কি বলে রাসূল আপনি জানেন কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কোরআন শুনবা না ওয়ালগাউ ফীহি হট্টগোল করবা কোথায় হট্টগোল করবে যেখানে কোরআনের তেলাওয়াত হবে কোরআনের আলোচনা হবে সেইখানে হট্টগোল করবা লাআল্লাকুম তাগলিবুন সম্ভবত তোমরা সফল হতে পারবে যখন কোরআনের প্রাথমিক অবস্থা তখন এই কথা নবীজিকে আল্লাহ জানায় দিলেন আবু জেহেল আবু লাহাব উতবা সায়বা তারা কোরআনের বিরুদ্ধাচরণ করতেছে তারা এই কথা বলে হে রাসূল যে যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে কোরআনের তেলাওয়াত হয় তোমরা সেখানে যাবা না তোমরা তাদের কোরআন শুনবা না লা তাসমাউ লিহাযাল কুরআন সেখানে হট্টগোল করবা সেই যুগে আবু জেহেল আবু লাহাব উতবা সায়বা কোরআনের বিরোধিতা করেছিল আজকের যুগেও যারা বলবে তোমরা কোরআন শুনবে না কোরআনের কাছেও যাবে না কোরআনের মাহফিলে হট্টগোল করবে কোরআনের মজলিসকে বাধা সৃষ্টি করবে বুঝতে হবে ওরা আবু জেহেলের উত্তরসূরি বুঝতে হবে ওরা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতার উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে তারা সবাই ধ্বংস ঠিক কিনা হযরত নূহ নবীর জামানায় তার যারা অনুসরণ করে নাই তাকে যারা মানে নাই তারা বেঈমান ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তার যারা অনুসরণ করে নাই তারা বেঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের জামানায় তার কথা যারা মানে নাই তারা বেঈমান আখির জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানে নাই তারা বেঈমান আজকের যুগে আলেম ওলামার কথা যারা মানে না নবীদের উত্তরসূরি আলেম ওলামাদের কথা যারা মানে না শুনে না তারাও বেঈমান তাদের ঈমান ঠিক নাই কথা বলেন ঠিক কিনা কোরআনের বিরুদ্ধাচরণ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন কোরআনকে আপনি কিছুই করতে পারবেন না দুই চারজনকে আপনি মিথ্যা মামলা করতে হয় ফাঁসাতে পারবেন দুই চারজনকে আপনি হয়রানি করতে পারবেন ক্ষমতার দাপট দেখাতে পারবেন কোরআনের কিছুই করতে পারবেন না যে যুগে রাবিয়া বসরি আল্লাহ বলেছিল সেই যুগে বাদশা কে ছিল আপনারা জানেন রাবিয়া বসরির নাম শুনছেন না সবাই সেই সময় বাদশা কে ছিল আপনারা জানেন আমিও জানি কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই রাবিয়া বসরি আল্লাহর ওলি হওয়ার কারণে তারা বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত রাবিয়া বসরি আলোকিত হয়ে গেছে তার নাম স্মরণে উঠে গেছে বাদশার কোনো খবর নাই আজকে থেকে 1000 বছর পরে যারা জালিম শাসক আছে তাদেরকে সময় ভুলে যাবে দিনের পথে যারা চলবে আল্লাহর ওলি যারা হবে বন্ধু যারা হবে তাদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখবে কথা বলেন ঠিক কিনা